আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি ইউটিউবে দীর্ঘদিন যাবৎ গ্যাপ পড়ে গেছে কোনো ভিডিও আপলোড করিনি। তবে এখন দেখতেছি যে আমাদের মেম্বারদের জন্য কিছু ভিডিও আপলোড করা খুব ইম্পর্টেন্ট। আমরা একটা কথা বারবার বলি, দেখেন আমি যখন আপনাদেরকে লাইভ ক্লাস করাইছি, লাইভ ট্রেডিং শেখাইছি এবং কন্টিনিউ ভিডিও দিছি, ঘুরে ফিরে আপনারা দেখবেন ওই ৩টা জিনিসই কাজে আসবে মার্কেটের ক্ষেত্রে। একটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড ইমোশন কন্ট্রোল। এই ৩টা জিনিসই আপনার কাজে আসবে। আদার্স আপনি যত কিছুই জানেন না কেন, এই ৩টার মধ্যে কোনো কিছু একটা ছেড়ে দেন, আপনি কোনো প্রফিট করতে পারবেন না। যদিও আপনি এখানে স্ট্র্যাটেজি জানেন না, ঠিক আছে চলবে। আপনি মানি ম্যানেজমেন্ট ঠিক আছে, মাইন্ড সেটআপ ঠিক নেই, চলবে, তারপরেও চলবে। বাট আপনি যদি এই ৩টার মধ্যে শুধু মানি ম্যানেজমেন্টটা ছেড়ে দেন, আপনি যদি মানি ম্যানেজমেন্টটা ছেড়ে ট্রেডিংয়ে আসেন, আপনি টিকতে পারবেন না। আপনি স্ট্র্যাটেজি কম জানেন, সমস্যা নেই। আপনার মাইন্ড সেটআপ কম কন্ট্রোল হয়, সমস্যা নেই। বাট আপনার মানি ম্যানেজমেন্টটা প্রপারভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। সো দেখেন, আমি এখান থেকে ট্রেড করবো, আপনাদেরকে আমি ট্রেড করবো এবং ট্রেড করার লজিকগুলো দেখাবো যে কেন আমি ট্রেড করতেছি। তো দেখেন, আমি এখান থেকে টার্গেট নিতেছি। আমি আপনাদেরকে অলওয়েজ বলি, মার্কেট ৩টা জিনিসের উপর চলে। একটা হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রেন্ড। এই ৩টা জিনিস ফলো করে মার্কেট চলে, ঠিক আছে? যেহেতু আমরা জানি যে এই ৩টা জিনিসের উপর নির্ভর করে মার্কেট চলে, সেহেতু আপনাদেরকে এই ৩টা জিনিসের উপরে ফোকাস করতে হবে। হয়তো আপনি সাপোর্ট লাইন ফলো করেন, রেজিস্ট্যান্স ফলো করেন বা ট্রেন্ড লাইন ফলো করেন। আর আপনারা যারা এই বিষয়গুলো জানেন না যে কীভাবে সাপোর্ট লাইন, ট্রেন্ড লাইন, রেজিস্ট্যান্স ড্র করতে হয়, তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি খুব সুন্দরভাবে, প্রপারভাবে আপনারা প্রিভিয়াস থেকে শিখতে পারবেন যে কীভাবে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন ড্র করতে হয়। তো আমি এখান থেকে একটা রেজিস্ট্যান্স ড্র করে নেবো আপনাদের সামনে এখান দেখানোর জন্য। তো রেজিস্ট্যান্স বলুন, সাপোর্ট লাইন বলুন, সব কিছু কিন্তু হরিজন্টাল লাইন থেকে আপনাকে ড্র করতে হবে। তো দেখেন, আমি এখান থেকে মার্কেট দেখেন এখান থেকে কিন্তু মুভ করে উপর দিকে যেতে চাচ্ছে। উপর দিকে যদি যায়, মার্কেট কোন পর্যন্ত যাবে? মার্কেট মাস্ট বি এই পর্যন্ত যাবে। এই যে টার্গেটটা আছে, এই টার্গেটে যাবে। এই টার্গেট থেকে মার্কেট আবার ডাউন ডিরেকশন আসবে। তো আমি যদি ট্রেড পাই, আমি যদি উপর থেকে ট্রেড পাই, অবশ্যই এখান থেকে ট্রেড নিব। আর যদি না পাই, তাহলে আমি অপেক্ষা করব। সো মার্কেটে আপনি অপেক্ষা করতে পারলে, আমি কি মার্কেটের নেক্সট টার্গেট কি? মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে আপ, মানে মার্কেটের উপর দিকে যেতে চাচ্ছে, আমি এই জন্য আপে ট্রেড করছি। আপনি মার্কেটের টার্গেট বোঝার চেষ্টা করেন, মার্কেটের ট্রেন্ড বোঝার চেষ্টা করেন, মার্কেট কোনটাকে রেসপেক্ট করতেছে, কেন রেসপেক্ট করতেছে, এই জিনিসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেন। যখন আপনি একটা জিনিস আইডেন্টিফাই করতে পারবেন যে কেন এটা মার্কেট উপরে যাইতেছে, কেন নিচে আসতেছে, তখন আপনি এখান থেকে ট্রেডিংটা আরও ইজিলি করতে পারবেন, সহজভাবে করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, ওটিসি মার্কেটে 100% বলতে কখনোই কোনো কিছু হয় না, ঠিক আছে? আর ট্রেডিং করার ক্ষেত্রে আপনাকে ওয়ান স্টেপ এমটিজি ব্যবহার করতে হবে। আর এমটিজিটা কি, সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে। এমটিজি মানে হচ্ছে, আপনি ফর এক্সাম্পল এখানে $10 আপে ট্রেড করলেন, ঠিক আছে? $10 আপে ট্রেড করলেন, $10 আপনার লস হইলো। পরবর্তীতে আপনি সেমভাবে সেম ডিরেকশনে $20 ট্রেড করবেন। কারণ আপনি যে অ্যানালাইসটা করছিলেন, ওই অ্যানালাইসটা আপনার ভুল হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাকে, দেখা যাচ্ছে অনেক সময় আপনার অ্যানালাইস ঠিক আছে, তারপরেও ভুল হয়ে যায়। তো দেখেন, এখান থেকে মার্কেট কিন্তু ডাউন ডিরেকশনে ছিল, কিন্তু আমাদের কিন্তু প্রফিট দিয়ে দিচ্ছে। কেন প্রফিট দিয়ে দিচ্ছে? কারণ আমরা মার্কেটের টার্গেট জানি। অ্যাট দ্য লাস্ট টাইম কিন্তু আমাদের এখান থেকে প্রফিট দিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজির পাওয়ার, আপনার নলেজের পাওয়ার। সো আমি যদি মার্কেট এখান থেকে ট্রেড পাই, দেখেন মার্কেট যদি এখানে যায়, এখান থেকে আমি ডাউন ডিরেকশনে ট্রেড নিব, মাস্ট বি। আমি এত মার্কেট চেঞ্জ করবো না, এত কিছু চেঞ্জ করবো না, আমি ক্যান্ডেল আপনাদেরকে ট্রেড করে দেখাই দেবো। সো এটা কিন্তু দেখবেন মার্কেট এখানে যাবে, একটু পরে হোক বা একটু আগে হোক, মার্কেট এখানে যাবে। সো আমরা এখান থেকে মার্কেটটা দেখবো, মার্কেট কোন পর্যন্ত যায়, ঠিক আছে? তো দেখেন, আমি কিন্তু টার্গেট ছিল যে মার্কেট যদি এভাবে যেত, এই যে উপরে যে সাপোর্ট লাইনটা আছে, এখান থেকে আমি একটা ট্রেড করেছিলাম, যদি এখানে টাচ করে আমি এখান থেকে আবার ডাউনে ট্রেড করবো। কিন্তু মার্কেট এখানে কী করছে, কন্টিনিউ আপনার ডাউন ডিরেকশনে চলে আসছে, মানে একদম ফুললি ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। তো আমি এখান থেকে আমি আবার কী করবো, মানে নেক্সট ক্যান্ডেল এগেইন ডাউনে ট্রেড করবো। কেন ডাউন ট্রেড করবো? দেখেন, এখানে একটা স্ট্রং একটা ডাউন ট্রেন্ডে চলতেছে। ওটিসি মার্কেট কিন্তু ট্রেন্ড ফলো করে। মার্কেট যেদিকে যাবে, একটা কথা মনে রাখবেন, মার্কেট যেদিকে যাবে আপনি সেদিকে যাবেন। আপনি কিছু পারেন, একটু কম বোঝেন বা একটু বেশি বোঝেন, সেটা ম্যাটার করে না। বাট মার্কেটের ট্রেন্ডের পক্ষে যদি চলতে পারেন, আপনি এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট করতে পারেন। আর আপনি যদি নিজের মন মতো ট্রেড করেন, আপনি এখান থেকে অলওয়েজ লসই করবেন। সো আমি এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিলাম। আমি কিন্তু কোনো লজিক ছাড়া কোনো কিছু ট্রেড করতেছি না, ঠিক আছে? দেখেন, আমি ফার্স্ট ট্রেড নিয়েছিলাম, 2টা ডিপ উইন হয়েছে। অ্যাট দ্য লাস্ট টাইম হলো আমাদের ট্রেডটা উইন হয়েছে। দেন এখন আমি এখানে ডাউন ডিরেকশনে ট্রেড নিচ্ছি। কেন ট্রেড নিচ্ছি? কারণ এখানে মার্কেট ফুললি ডাউন ট্রেন্ড, ব্যাক টু ব্যাক ডাউন ডিরেকশন আসতেছে। সো এই জন্য আমি এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নিচ্ছি।
এখন একটা লাস্ট টাইম দেখা যায় যে আমাদের এই ট্রেডটা কী হয়। আরেকটা কথা মনে রাখবেন, মার্কেটে এমটিজি, ওয়ান স্টেপ এমটিজি মাস্ট বি। আপনি যদি অ্যানালাইজ করেন যে এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স মানে রিজেকশন নিয়ে নিচে আসবে, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাবে, এটা আপনি অ্যানালাইজ করলেন, বাট মার্কেট অনেক সময় ম্যানিপুলেশন করে, তাই আছে আপনার ওই সিগন্যালটা লস হয়ে গেল। তার মানে এই না আপনার স্ট্র্যাটেজি ভুল, আপনার অ্যানালাইজ ভুল। আপনাকে কী করতে হবে, এমটিজি নিতে হবে। ফর এক্সাম্পল আপনি $5 ট্রেড করলেন, আপনি পরবর্তীতে এমটিজি নিয়ে $10 ট্রেড করেন সেম ডিরেকশনে। যেহেতু আপনি ডাউন ট্রেড করছিলেন, আপনার গ্রিন ক্যান্ডেল হয়ে লস হয়েছে, তাহলে আপনি পরবর্তী ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে এমটিজি নিয়ে ট্রেড করেন। সো অ্যাট দ্য লাস্ট টাইম দেখা যাক আমাদের এই ট্রেডটা কী হয়। আশা করি এটা প্রফিট হয়ে যাবে। তো দেখেন এটা প্রফিট হয়ে গেছে। তো আমি এখান থেকে এগেইন ডাউন ডিরেকশন ট্রেড করব। তো আমি এগেইন ডাউন ডিরেকশন ট্রেড করছি কেন, এখানে একটা কথা আছে। এইখানে দেখেন, আপনারা যদি খেয়াল করেন, এখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে। এখন স্পিনিং টপ ক্যান্ডেল হলে আমরা জানি যে মার্কেট রিভার্সেল করে, গ্রিন ক্যান্ডেল করে। মানে স্পিনিং টপ যদি উপরে তৈরি হয়, দেখেন এই যে স্পিনিং টপটা আছে, এটা যদি কোনো আপ ট্রেন্ডে গিয়ে উপরে তৈরি হয়, তাহলে মার্কেট সেখান থেকে রিভার্সাল করে ডাউন ডিরেকশন আসে। এবং যদি কোনো ডাউন ট্রেন্ডে শুরু হয়, সেখানে মার্কেট এখান থেকে রিভার্সাল করে আপ ডিরেকশনে ট্রেড করে। এটা কিন্তু মোটামুটি সব ট্রেডারই জানে। আমি মনে করি যারা ট্রেডিং সেক্টর আছে তারা কম বেশি এই জানে, স্প্রিং টপের কাজটা জানে। কিন্তু মেন মজাটা হচ্ছে, এখন এখানে খেয়াল করেন, আমরা কিন্তু ওটিসিতে ট্রেড করতেছি, লাইভ মার্কেটে ট্রেড করতেছি না। ওটিসি এখানে কী করতেছে দেখেন, সবাইকে ম্যানিপুলেশন করতেছে। এখানে যারা স্পিনিং টপ ক্যান্ডেল দেখে আপে ট্রেড করছে তাদের কিন্তু লস, মানে ড্যাম লস। দেখবেন নেক্সট ক্যান্ডেল আপ হবে, এই যে নেক্সট ক্যান্ডেল পরবর্তীতে আমি আপে ট্রেড করবো। ওকে, এটা প্রফিট হোক, আমি নেক্সট ক্যান্ডেল আপে ট্রেড করবো। এখন আমি এখান থেকে আপে ট্রেড করছি, এখান থেকে আপে ট্রেড করছি কেন এটাও বলতেছি। দেখেন আমার যে আগে ট্রেডটা ছিল, এখানে কিন্তু স্পিনিং টপ ক্যান্ডেল দিয়ে কিন্তু ওইটা আপে যাওয়ার কথা ছিল, বাট ওটা স্পিনিং টপ ক্যান্ডেল দিয়ে আপে না যায় ডাউন ডিরেকশনে আসছে। সো ডাউন ডিরেকশনে আসার পর যারা ট্রেড করছিল তাদের কিন্তু সাইকোলজি নষ্ট হয়ে গেছে। অনেকেই ভাবছে যে এখান থেকে মার্কেট আপে আর যাবে না, মার্কেট আপে যাবে না, এখান থেকে ডাউন ডিরেকশনে আসবে। কারণ তারা দেখতেছে একে তো ফুললি ডাউন ট্রেন্ড মার্কেট, সেখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দেওয়ার পরেও মার্কেট এখান থেকে পুল ব্যাক করে নাই। তো এই জন্য মানুষের কী হয়, যারা নতুন ট্রেডার আছে তাদের সাইকোলজি নষ্ট হয়ে যায়। তো এখানে যারা এমটিজি নিছে, মানে দেখা যাচ্ছে স্পিনিং টপের ক্যান্ডেলের পরে একটা রেড গ্রিনে ট্রেড করছিল, দেন তারা এখান থেকে এমটিজি নিছে, তাদের এখানে প্রফিট হয়ে যাবে, ইজিলি প্রফিট হয়ে যাবে। বাট যারা এমটিজি না নিয়ে এখানে ভুল ট্রেড নিছে, তাদের লস হয়ে যাবে। তো একটা লাস্ট টাইম আমি দেখি এটা কী হয়, দেখেন ক্যান্ডেল চলতেছে আর আমি কিন্তু ভিডিও করতেছি, আপনাদেরকে আমি যদি দেখাই যে মার্ক করতেছি, লাইভ চলাকালীন কিন্তু আমি ট্রেড করতেছি। এমন না যে আমি আগে স্ক্রিন রেকর্ড করতেছি পরে ভিডিও করতেছি। তো দেখেন আমি নেক্সট ক্যান্ডেল আবার ডাউনে ট্রেড করবো, নেক্সট ক্যান্ডেল এগিন ডাউনে ট্রেড করলাম। তো এই নেক্সট ক্যান্ডেল এগিন ডাউনে ট্রেড করার কারণ কি, কারণ আমরা তো বুঝতেছি, জানতেছি যে এটা তো আর লাইভ মার্কেট না, ওটিসি মার্কেট। ওটিসি মার্কেট চলে ওটিসি মার্কেটের মতো, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমি বেশি ট্রেড করিনি, কারণ আমি বুঝতে পারছিলাম যে এখানে ম্যানিপুলেশন করতে পারে। তারপর অ্যাট দ্য লাস্ট টাইম দেখি এটা কী হয়, বাট আমার কনফিডেন্স এটা অ্যাট দ্য লাস্ট টাইম হলেও রেড ক্যান্ডেল হবে। কেন রেড ক্যান্ডেল হওয়ার কারণ কি, এখান থেকে সবাই জানে যে এখান থেকে সাপোর্টে মার্কেট উপর দিকে শুরু করতেছে, তার মানে মার্কেট এখান থেকে উপর দিকে যাবে। বাট না, ওটিসি আপনাকে দেখাবে একটা, করবে একটা, আপনাকে অলওয়েজ চাইবে ট্র্যাপে ফেলানোর জন্য, ঠিক আছে, অলওয়েজ চাইবে ট্র্যাপে ফেলানোর জন্য। বাট আপনি যদি নিজের মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন, নিজের অ্যানালাইজ ঠিক রাখতে পারেন, তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। তো যারা যারা আমার সাথে কাজ করেন বা আমার আগে লাইভ ক্লাসে জয়েন ছিলেন, তারা জানেন যে আমি কী পরিমাণ আপনাদেরকে প্রফিট করাই, কী পরিমাণ আপনাদেরকে শেখাই, কী পরিমাণ আমি ক্লাসগুলো করাইছি। সো এই যে যারা আমার সাথে কাজ করেছেন তাদেরকে বলবো, এখনও চাইলে ভালো মতো প্রপারভাবে শিখতে চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়ে যান। আমি আগে ভিডিও দিই নাই, ঠিক আছে, এখন কন্টিনিউ আবার ভিডিও দেবো। দেখেন এই যে পাওয়ার, আমি ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড করছি, এটা কিন্তু আপনারা দেখছেন। আমি যদি দেখি যে 3টা ক্যান্ডেল চলতেছে, এই 3টা ক্যান্ডেলে কিন্তু আমি ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড করছি, ঠিক আছে। সরি 3টা না, এই 4টা ক্যান্ডেলে ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড করছি। তো ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন আপনি তখনই যখন আপনার সাইকোলজি ঠিক থাকবে, আপনার অ্যানালাইজ ঠিক থাকবে, আপনার লার্নিং ভালো থাকবে, তখন আপনি ট্রেড করতে পারবেন। অন্যের ভিআইপিতে যাবেন, তার ভিআইপিতে যাবেন, যে কারো ভিআইপিতে যান না কেন, অলওয়েজ খালি লসই করবেন। সো আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে এর মাঝে সময় দিতে পারি নাই, ভিডিও আপলোড করতে পারি নাই। তবে এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব। সো আমি আরও একটা এক্সাম্পল দেখাই, মার্কেটে গিয়ে ট্রেড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ওকে, ফুললি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখান থেকে দেখেন লোয়ার লো তৈরি করতে করতে মার্কেট ডাউন ডিরেকশন আসছে। এখন এখানে এসে যদি স্ট্রং একটা রেড গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তো নেক্সট ক্যান্ডেল কি গ্রিন হবে? কখনোই না, নেক্সট ক্যান্ডেল রেড হবে। তো দেখেন আমি নেক্সট ক্যান্ডেল রেটে ট্রেড করবো, আমি এখানে নেক্সট ক্যান্ডেল রেটে ট্রেড করছি। তো দেখেন নেক্সট ক্যান্ডেল রেটে ট্রেড করার রিজনকে আমি এখানে দেখাই। আপনারা ডাউন ট্রেন্ডটা ফলো করেন, এখান থেকে ট্রেন্ডটা ফলো করেন, তারপরে বলছেন যে কেন দিচ্ছি। এখানে দেখেন ডাউন ট্রেন্ড আসে, এখানে ডাউন ট্রেন্ড আইসা এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, দেন মার্কেটে আবার কি করছে,
পরবর্তীতে রেড ক্যান্ডেল তৈরি, আবার এইখান থেকে দেখেন সেম, এখানে এসে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, নেক্সট ক্যান্ডেল রেড, এখানে এসে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, নেক্সট ক্যান্ডেল রেড। সো এই যে প্রিভিয়াসে দেখলেন, তো এখানে এসে যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে ফুললি ডাউন ট্রেন্ড মার্কেটে, তো আপনার তো এখানে কনফার্মেশনের কোনো দরকার নাই, ইজিলি এখানে কোনো সাপোর্ট লাইন ড্র করা দরকার নাই, কোনো ট্রেড লাইন ড্র করা দরকার নাই, আপনি ইজিলি এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড করতে পারবেন, আর এই ট্রেডগুলো আপনার ইজিলি উইন হয়ে যাবে। তো এখানে কোনো সাপোর্ট লাইন নেই, কোনো রেজিস্ট্যান্স নাই, জাস্ট আমি ট্রেন্ড দেখে ট্রেড করছি। ওকে, তো এটা আমি আশা করি একদম 100% শিওর শর্ট উইন হয়ে যাবে। তো দেখেন আমি যে কটা ট্রেড করলাম, যে কটা লজিক বললাম, এই এতটুকু লজিকই যদি আপনাদের মাথায় ধরে রাখতে পারেন, আপনারা যদি বুঝতে পারেন, আশা করি অনেক ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। ভিডিও দেখেন বা আমার সাথে কাজ করতে চান, তারা যারা আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে থাকে, এখানে দেখেন আমি সকালবেলা ফিউচার সিগন্যাল দিচ্ছি। আমার ফিউচার সিগন্যাল যেগুলো দিচ্ছি এগুলো কোনো এডিট করা নাই, একদম মানে আছে, অনেকে আছে ফিউচার সিগন্যাল যেগুলো লস হয় এগুলো রিমুভ করে পরবর্তীতে কাউন্ট করে দেয়। আমি এখানে দেখেন এগুলো কোনো, এখানে নিচে কোনো এডিট অপশন নাই, ঠিক আছে। টাইমগুলো দেখেন, টাইমে কোনো চেঞ্জ পাবেন না। পরবর্তীতে আমি যখন সিগন্যাল কাউন্ট করছি, এখানে দেখেন 18টা সিগন্যাল দিচ্ছি, অলমোস্ট একটা সিগন্যাল লস হয়েছে আর 2টা অ্যাভয়েডের মধ্যে চলছে। এই যে অ্যাকুরেসি সিগন্যালগুলো, এরকম সিগন্যাল পাইতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, আর দ্রুত ভালো কিছু শিখতে চাইলে আমাকে SMS করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসা হবে।